বগুড়ার মানুষের কোলে শুক্রবার মানে আলুঘাটির মজলিস। বিশাল বড় দাওয়াত হোক বা মজলিস, এই অনুষ্ঠানগুলোর আসল আকর্ষণ কিন্তু একটাই, আর সেটা হলো আলুঘাটি। আর আলুঘাটির খাঁটি অথেন্টিক স্বাদ পাবার গেলে হোটেল টোটেল না, খেতে হবে মজলিসের আলুঘাটি। যাই হোক, দাদার মিলাদ উপলক্ষে আমরা আয়োজন করছিলাম গরুর গোশত দিয়ে আলুঘাটির মজলিস। খবর পায়া আশেপাশের ৮-১০টা গ্রাম থেকে হাজার হাজার মানুষ আসা পড়ছিল। রাতভর হাড়ি চড়ানো, মশলা বাটা, আগুন জ্বালানো, এই করতে করতেই ভোরের সূর্য ওঠা যায়। ফজরের নামাজ শেষ করে দোয়ার আয়োজন করা হয়, মাইকে ডাক দিয়ে কওয়া হয়, সগলি আসেন, মজলিস শুরু হচ্ছে। আগে মজলিসে গেলে খাওয়ার জন্য কলাপাতা দিত, এখন সময় বদলাচ্ছে, পলিথিন কাগজই দেওয়া হয়। আর গ্রামের মানুষ তো চালাক, মজলিসে গেলে বেশি বেশি ঘাটি নেওয়ার জন্য খোরাবাটির সাথে নিয়ে আসাই। এক মুহূর্ত থেকে গরম সাদা ভাত আর আলু ঘাটি দেওয়া শুরু হয়, আর থামে একেবারে শেষ মাথার জায়গা। হামাকের সুবিধার জন্য ছেলে মেয়ে আলাদা বসার ব্যবস্থা করছিল, তবুও জায়গা না হয় গাছের বাগানের মধ্যেও মানুষ বসাইতে হয়েছে। সবচেয়ে ভালো কথা হলো কি, আল্লাহর রহমতে গ্রামবাসীর সগলিক পেট ভরে খাওয়ান গেছে। খাবার শর্ট পড়েনি, বরং শেষে যারা রান্নার কাজে সাহায্য করছিল তাগরও এক বালতি করে আলু ঘাটি বাড়ির জন্য দেওয়া হয়েছিল। বগুড়ার এই বিখ্যাত সাদা ভাত আর আলু ঘাটির মজলিসের খবর শুনলে দূর দূরান্ত থেকেও মানুষ আসা পড়ে, লোকের কোনো অভাব হয় না। তো আপনাদের কার কার ইনকাম মজলিসের আলু ঘাটির পছন্দ, কমেন্ট করে জানাতে ভুলবেন না।